নিচে যাই, ওখানে পৌঁছাই, তারপরে সব কথা, ঠিক আছে? নাহলে খুব তাড়া আছে, প্রচণ্ড ব্যস্ততা, সেটা তোমরা কালকে বুঝতে পারবে কেন, ঠিক আছে? আজকে বলবো না, তো ব্লগটা দেখতে থাকো, কালকে বুঝতে পারবে যে আজকের দিন আমি কেন এত ব্যস্ত। আজকে আমার জীবনের খুব স্পেশাল দিন। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আর এখন আজকে সকাল সকাল উঠেছি, ঘুম থেকে স্নান করেছি, রেডি হয়েছি, মেয়েকে স্নান করিয়েছি, রেডি হয়েছি। আর একদম টাইম নেই, কেন কি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার লাইফে, সেটা হচ্ছে আমার মেয়ের হাতে খড়ি, প্রথম লিখবে মেয়ে আজকে। তো হাতে খড়ির জন্য আমি বাড়িতে সব কিছু ইন্তজাম করতে পারতাম, কিন্তু ওখানে গেলে বেশি সুবিধা হবে, তো ওখানেই আমরা যাচ্ছি। সেটা হচ্ছে কালীবাড়ি। এখানে আমরা যেখানে থাকি দিল্লিতে, তার সামনে একটা কালীবাড়ি আছে। তো সেই কালীবাড়িতে পণ্ডিত মশাইকে ফোন করেছি, আমাদের সাথে একটুখানি জান প্যাচান হয়ে গেছে এখানে আসার পর। তো উনি বললো এখানে আসো মা, তাহলে সুবিধা হবে, তো ঠাকুরটাও দর্শন করতে পারবে। তো আমরা এখন ওখানে যাচ্ছি, ওকে ওটা করাবো, হাতে খড়ি দেওয়াবো। তারপরে হয়তো আমরা ভোগটা খেতে পারবো না, এমনি প্রসাদ খেয়ে চলে আসতে হবে, কেন কি স্নেহিলের আবার অফিস আছে, তো সেই জন্য। আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ছেলে রেডি করিয়ে দিয়েছি, ওরা নিচে চলে গেছে, ওর পাপার সাথে কারে বসে গেছে হয়তো। আমি এখন বেরোচ্ছি, তো তোমাদেরকে ভাবলাম ব্লগটা স্টার্ট করে যাই, শুরু করে যাই। তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকে, দেখতে থাকো। হয়তো বেশি ক্লিপিংস আমি নিতে পারবো না, কেন কি আজকে আমার প্রচণ্ড ব্যস্ততা, সেটা তোমরা কালকে বুঝতে পারবে কেন, ঠিক আছে? আজকে বলবো না, তো ব্লগটা দেখতে থাকো, কালকে বুঝতে পারবে যে আজকের দিন আমি কেন এত ব্যস্ততা। আর আমি আমার ঘরের ঠাকুরকে বাড়িতে আর খিচুড়ি টিচুড়ি কিছু করিনি, কেন কি ভোগ খাবো ওখানে, আর সন্ধ্যেবেলার ভোগটা খাবো, এখন প্রসাদ খেয়েই থাকতে হবে আর কি। আর বাচ্চাদের জন্য হচ্ছে ভাত ডাল আলু ভাজা, ঠিক আছে? মুগের ডাল ভাত আর আলু ভাজা, এটাই হয়েছে, মানে রিনা এসে করে গেছে। আর আমি ওখানে ভোগ খাবো, এখন আপাতত ফল প্রসাদ খাবো পুজোর পর অঞ্জলি দিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমার জীবনের খুব স্পেশাল দিন। আমি লেহেঙ্গা পরিয়েছি, যেটা তোমাদের ওখানে গিয়ে আমি দেখাবো। এখন তো মেয়ে নিচে চলে গেছে, আর গাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, দিন আছে, শুভ দিন, 11:30টার মধ্যে একটা টাইম আছে ভালো, সেই টাইমে করার চেষ্টা করছি। আর চিকুকে পড়ায়নি পাঞ্জাবি, কেন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। ভোরবেলায় উঠে দেখছি পুরো কালো হয়ে মেঘ আর বৃষ্টি দিল্লিতে। তো এটা দেখেও ভালো লাগলো যে এখন পলিউশনটা একটু কমবে। তো যাই হোক, চলো 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 আমি এখন নিচে যাই, ওখানে পৌঁছাই, তারপরে সব কথা, ঠিক আছে? নাহলে খুব তাড়া আছে আমার। তো এই হচ্ছে সে কালীবাড়ি, যেখানে আমরা দিল্লিতে থাকি, তার থেকে একটুখানি গিয়েই এই কালীবাড়ি। আর এখানে আমরা প্রায়ই আসি, কেন কি মায়ের পুজো দেখতে। আর এখানে কিন্তু সব রকমের পুজোই হয়, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো সবই হয়। তো এখানে এই জন্য সরস্বতী পুজোতে এবার এসছি, আর এটা প্রথমবারই এসছি আমরা। তো খুব ভালো লাগছিল এখানে, আর সবাই বাঙালিরা ছিল, তো আরও ভালো লাগছিল। তো খুব সুন্দর করে এখানে দেখতেই পাচ্ছ সাজিয়েছে, আর এখানেই এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, মেয়ের হাতে খড়ির ব্যবস্থাটা। তো আর কালকে তো তোমাদের বললাম যে বাড়িতে কেন করিনি, সেটার কারণ তোমরা কালকেই বুঝতে পেরে যাবে। তো এইখানে এখন মেয়েকে নিয়ে বসাবে, তার আগে আমি সব ভুজিগুলো দিলাম আর কি। যাও চলো, বসো এখানে বসো।
থেকে আসার পর একটুখানি শুয়েছিলাম, কেন কি ওই বৃষ্টির জল একটু মাথায় পড়েছিল, দিয়ে এতটা মাথা যন্ত্রণা করছিল কি আমি শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 7টা, তো 7টার সময় চা বানাচ্ছি, চাটা খাবো। আমি স্নেহিল চলে এলো এখনই অফিস থেকে, চা খাবো, চাটা খেয়ে যাব একটুখানি বাইরে শপিং করতে। তার কারণ তোমরা কালকেই দেখতে পাবে, তো কালকে চোখ রাখো ব্লগে। আর গরম গরম চাটা বাইরেও খেতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো না, মনে হচ্ছে এখান থেকে চাটা খেয়ে যাই, বাইরে যাব একটু কিছু কেনাকাটির আছে সেটা করব। আর কালকে নতুন ধামাকাদার ব্লগ পাবে তোমরা, ঠিক আছে? আজকে সরস্বতী পুজো তো কেটে গেল, ভেবেছিলাম সন্ধ্যেবেলা যাব, কিন্তু এত বৃষ্টি না যে ভোগটা আনতে যাব ভাবলাম মন্দির থেকে, আর হলো না। দেখে যাওয়ার পথে যদি মনে হয় তো যাব। আর এমনিতে তো প্রসাদ খেয়েছি যদিও। আর কি বলে, এমনিতে রিনা আবার আলু ভাজা করে দিল, মুগের ডাল, সয়াবিনের তরকারি সব আছে, ওগুলো খাবো রাতে। আর চলো, হ্যাঁ দেখতে থাকো ব্লগটা, চাটা খাই, বেরোই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। গাইস, বাইরে কীরকম বৃষ্টি হয়েছে দেখেছো? এখন পলিউশন বোধহয় অনেক কমে গেছে হবে বৃষ্টি হওয়ার জন্য, আর ঠান্ডাটা আবার বেড়ে গেছে, কমে গেছিলো ঠান্ডা। তো আমরা বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে একদিকে ভালো, পলিউশনটা একটু কমবে, তো সেটা ভেবে খুব ভালো লাগছিলো। আর অনেক দিন পর বৃষ্টি দেখলাম, এটাও ভালো লাগছিলো। তো আমরা শপিং করতে এসেছিলাম, এই দেখো আমার আর মেয়ের আর ছেলের শপিং হয়ে গেছে। এখন স্নেহিল গেছে ওপরে নিজের জন্য কিছু কিনতে, আর এখানে এরা ভাই বোন এরকম করছে। তো চলো, আমাদের হয়ে গেছে কেনাকাটা, আর সেটা তো কারণটা কালকেই জানতে পেরে যাবে, আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, স্পেশাল দিনের একটা ব্লগ, আমার মেয়ের হাতেখড়ির ব্লগ, আর এই জন্য আমি একদম ক্যাপচার করে রাখলাম যাতে আমি পরে দেখতে পাই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে কিছু ফটোজ আমি শেয়ার করে রাখলাম, তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে, অবশ্যই কিন্তু চোখ রেখো।